বাজিতপুরের বাবা, ঘন ঘন বৃষ্টি হইতেছে, তোমার বাবার কবরে পানি ডুইকা গলা পর্যন্ত হয়ে আছে, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু কবরের খবর নেওয়ার জন্য তুমি যাও না। অথচ মাথায় যেন বৃষ্টি না পড়ে, মাথার উপরে একটা সামিয়ানা দিয়ে দিলেন, কোন মাথার মধ্যে বৃষ্টি না পড়ে। অথচ এই বৃষ্টির পানিতে কবরবাসী আপনজনরা কবরে বাসতেছে, মা বাসতেছে, বাবা বাসতেছে, সন্তান বাসতেছে, সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না রে বাবা। এটাই হলো দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার জায়গা। এই জন্য বেশি বেশি মুরাকাবা করবেন। মুরাকাবা করার সময় এমন ভাবে হাত দুইটা রাখা, চোখ দুইটা বন্ধ করবেন। বন্ধ করার পরে বলবেন কোথায় ছিলাম, নিজের বিবেককে প্রশ্ন করেন। বিবেক উত্তর দিল আল্লাহর কুদরতের উপরে। এরপরে কোথায় আসলা, কয় আল্লাহ রহমতের উপরে। বিবেককে প্রশ্ন করো, এরপরে কোথায় ছিলা, কয় রুহু জগতের ভিতরে। এরপরে কোথায় ছিলা, কয় বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে আসার পরে কি হলো, কই দুনিয়াতে আসার পরে চললাম ফিরলাম, কিন্তু একদিন আমার চোখের সামনে বাবা চলে গেছে, একদিন আমার চোখের সামনে নানা চলে গেছে, আরে একদিন আমারও চইলা যাইতে হইব। এটার নাম হইল আত্মসমালোচনা, এটার নাম হলো আত্মশুদ্ধি। আমাকেও চলে যাওয়া লাগবে। আমি দুনিয়াতে আইলাম, আমার বাবার এলাম যেমন হয়েছে, আমি মারা যাওয়ার পরে আমার এলাম এমন হবে। আমার দাদার কাফন যেটা আসছে, আমি মারা যাওয়ার পরে আমার কাফন সেটাই আসবে। আমার নানুকে যেই করে শুয়াইছি, আমি মারা গেল আমাকে সেই করে শুয়াবে। এমন ভাবে তুমি মুরাকাবার ভিতরে চিন্তা করবেন। চিন্তার ভিতরে বলবেন আমি দুনিয়াদারি করতেছি। হঠাৎ করে দেখলাম চোখের সামনে যেন কে দাঁড়ায় রইল। জিজ্ঞেস করলাম তুমি কেডা? মুরাকাবার মধ্যে উত্তর পাইলাম তিনি আজরাইল। মুরাকাবায় প্রশ্ন করলাম তুমি কেন আইছো? কয় তোমার রূহটা নেওয়ার জন্য। মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত হয়ে গেছে, আমি যতই বাহানা করি না কেন, মাটির নিচে ঢুকলেও আজরাইল আসলে চলে যাওয়া লাগবে। বিদেশ চলে গেল, আজরাইল আসলে আমাকে চলে যাওয়া লাগবে। হসপিটালের ভিতরে কোটি কোটি টাকা নিয়ে ঢুকলেও আমাকে চলে যাওয়া লাগবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। আমি মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত ফাইনাল, আজরাইল আমাকে নিয়ে যাবে। রুহুটার ভিতরে হাত দিছে, কত যে কষ্ট, কত কষ্ট। অনেক মানুষেরই বুঝি নাক দিয়া রক্ত চলে আসে, অনেকের বুঝি কান দিয়া রক্ত চলে আসে, অনেকে বুঝি পায়খানা প্রস্রাব কইরা বাসায়া দেয়, অনেকে বুঝি হাড্ডিগুলা খুইলা যায়, অনেকের বুঝি রগগুলা টাস টাস করে ছিঁড়া যায়। মুরাকাবার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল আমি বেঈমান হলে আমার রক ছিঁড়ে যাবে। মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত হলো আমি বেঈমান হলে আমার রক্তগুলা পানি হয়ে যাবে। আমি বেঈমান হইলে জিহ্বাটারে কামড় দিয়া চোখ দুইটারে উল্টায়া দিব। এটাই সিদ্ধান্ত হয়ে গেল। আজরাইল আমার দল, এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, পয়সার ভাগ নেই, বাড়ি ঘরের সম্পদের ভাগ নেই, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই নারী। এটাই হলো সবচাইতে বড় বাস্তবতা। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, মুরাকাবার মধ্যে রুহুটা বের করে নিয়ে গেল মজলাম। মনে মনে ভাবলাম আমার রুহুটা নাই। ও এটাই তো সিস্টেম। মসজিদের খাট আমার বাড়িতে বুঝি এসে গেছে, বাজিতপুরের দোকান থেকে সাদা কাফনের কাপড় বুঝি এসে গেছে, বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেছে, চতুর্দিকে মশারি টানাইছে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতার, কান্দে নয়ন জলে বাঁশেরে, কান্দে হাই হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় বুঝি দিবে রে।
কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই। সবাই চোখের পানি ফালায়া কান্দে, কিন্তু কেউ আমার গোসলখানার ভিতরে ঢুকে না। ডরায় ডরায় ভয় পাই, মরা মানুষ দেখে ঘৃণা করে, অথচ পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা টিস্যু দিয়া পরিষ্কার কইরা দিবেন, দেখবেন আপনি মারা যাওয়ার পরেও আপনার মায়া করে এমন করে আপনাকে পরিষ্কার করে দিব। ও বন্ধুরে, জীবনে যদি চলতে চাও ফিরতে চাও, মরা মানুষরে যখন গোসল করাইব একটা বার গোসলখানার মধ্যে যায় না আব্বা, ও বাপরে এই ফাউডার মধ্যে দইরা কইয়া দিয়া যায়। যদি একটা মানুষ মারা যায়, যদি দুনিয়াদারির ফাল্লায় সব বললা যান, মানুষটারে গোসল করাইলে মশারির ভিতরে যাইয়া ডুববেন, ডুইকা ডিকা মনে মনে ভাববেন, হায় রে মানিক, এই মুখ দিয়ে না কত কথা কইছস, একটা ইঞ্চি কথা কস না। মানিক মিয়ার মুখ লড়ে না, এই চোখ দিয়া না সব দেখছস, একটু তাকে দেখছস না কে আইছে, মানিক মিয়ার চোখ খুলে না। এই হাত দিয়া না কত দাখর পাকর করছস, একটা বার হাতটা তুলস না, মানিক মিয়ার দিয়ে হাত লড়ে না। কয় তুই সিতিয়া শুয়ে রিসুস কেন, একটু ডান কাতস না, মানিক মিয়া ডান কাত হয় না। একটু পাটা সোজা হইয়া রইছে, একটু দাঁড়াস না, মানিক মিয়া দাঁড়াইতে পারে না। এই চিত্র দেখে মনে মনে ভাবেন না, আজকে মানিক মিয়া লড়ে না, কালকে আমি মরলেও আমিও লড়ব না। কথা কন ঠিক কিনা? বন্ধু, মসজিদের খাট এসে গেছে, আমারে কুসকু সাবান দিয়া উজু করাইয়া খিলাল করাইয়া আমারে গোসলটা করাইলো। এবার গোসলটা করাইয়া আমারে নাকি দিয়া তোলা ঢুকাইছে, নাক দিয়া যেন পানি না ঢুকে, কাহান দিয়া তোলা ঢুকাইছে, এই কাহান দিয়া যেন পানি না ঢুকে। হাই রে, এইভাবে বুঝি আমারও তুলা ঢুকাইব, এইভাবে বুঝি আমার ব্লেজারটা খুইল্লা ফলাইব, আমার জামা কাপড় সব খুইল্লা ফলাইব, আমার আংটিটা পর্যন্ত খুইল্লা ফলাইব, কোমরের কাইতনটা খুইল্লা ফলাইব। আসো মুট কইরা যাইবা মোট সাইরা, এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো সেলাই নাই, এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো পকেট নাই। তোমাকে চলে যাওয়ার প্রস্তুতি চলতেছি, মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, হাই রে, আমারে গোসলটা করাইয়া আমারে খাটের মধ্যে শুয়াইল, যে খাটের মধ্যে কোনো বিছনা নাই, শক্ত বিছনা শুয়াইয়া দিছে রে। চারজনে কান্দে লইয়া মুরাকাবার ভিতরে চিন্তা করবেন, চারজনে কান্দে লইয়া আমারে জানাজার ময়দানে লইয়া যাইব। হাজার হাজার মানুষ আমার জানাজার ময়দানে দাঁড়াইয়া যাইব। এ মানুষ আইসা আমার লাশের পাশে দাঁড়াইয়া কইব, একটি সুখ সংবাদ, মাইয়েত আমার চাচা, চলার পথে কোনো লেনদেন করলে আমরা আসি দিয়া দিমু, আর না হয় যদি কথাবার্তায় কষ্ট দিয়া থাকে, আল্লাহর হস্তে আমি মাইয়েতের পক্ষ থেকে ক্ষমা চাই, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ও পুরে আরেক বেটা আমার লাশের পাশে দাঁড়াইয়া মাফ চাইবো কি লাগে রে? দুনিয়াতে থাকিয়া কি আমরা মাফ চাইতে পারি না? একটু মাফ চাইতে পারি না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে, এমনি শোয়ানা বাসটি
গত পরশুদিন দেখছি কবরের চাপের কারণে এই সাইডের যে বাঁশটি এমনি কাটতে পড়ে গেছে, আর কবরের লাশটা প্যাকের মধ্যে পড়ে রয়েছে। 2 দিন পরে কবরটা ভেঙে গেছে, লাশটা পড়ে রয়েছে। আরে বাঁশ পচার আগে লাশটা পচা যায়। বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায় ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, ভুবন চিরদিন। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়। এখন দেখেন তো কবর ওয়াজ করতেছি, প্রত্যেকটার চেহারা মরা মরা হয়ে রয়েছে, মনে হয় যেন চিন্তার বাস পড়ে গেছে। হাই রে আব্বারা তো কবরে শুয়ে রয়েছে, হাই রে আমার নানাটা তো কবরে শুয়ে রয়েছে, হাই রে আমার দাদিটা তো কবরে শুয়ে রয়েছে। এই কবর তো আমরা ফিরে থাকবো রে, বাড়ির জায়গায় বাড়ি থাকবো, গাড়ির জায়গায় গাড়ি থাকবো, মাঠের জায়গায় মাঠ থাকবো। আর 3য় বার্ষিক মাহফিল তাহিরি চইলা গেলে মনে রাখেন না 4র্থ বার্ষিক মাহফিলটা বন্ধ থাকবো, হতেই পারে না। আমি চইলা গেলে আমার জায়গাতে আরেকবার ওয়াজ করবো, আমার খবরও লইতো না। এটাই পৃথিবী, এই জন্য বলছি সবার চেহারা বাস পড়ে গেছে। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার গড়ের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা, যাওয়া লাগবে রে। এমন গুনাহ করছি আমার ভাই জানে না, এমন গুনাহ করছি আমার বোন জানে না। এই যে মাইকটা ধরছি 1 ঘন্টা সময় হয়ে গেছে, মনে হয় যেন কেবল মাঠটাতে উঠলাম মাত্র। এই 1 ঘন্টা সময় আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। লক্ষ কোটি টাকা দিলেও আমার হায়াতের খাতায় আর আসবে না। বাংলাদেশের সবচাইতে ধনী জহিরুল ইসলাম সাহেব এখনো ওখানে কবরটা আছে না নাই? আছে না নাই? টাকা পয়সাও আছে না নাই? কবর গেছিনি,
যাইব না রে, যাইব না। এই দুনিয়ার মায়া, মায়া রে মায়া। বাড়ির জায়গায় বাড়ি, ব্যাংকের টাকা লইয়া ফুটাইতে মস্তানি করে। আমার ব্যাংকে টাকা লইয়া আমার ফুলা যা মন চাতা করব। এই জন্য টাকা আমার ফুজি না, আমার ফুজি হইল ঈমান আর আমল। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন না ঠিক কিনা বলো ভাই রে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার দিকে চলে যাইতে হইব। কিন্তু একটু ক্ষমতা পাইলে মনে করে যে দেশ পাইলিছে। আসলে যে এর চাইতে কত বড় বড় নেতা 3টা কাফন হইরা কবর হইতা রইছে, ঠিক নেই? এ কাফনের চিন্তা যে করে, হে নেতার চেয়ারের চিন্তা করে না। কথা কি সঠিক কইতাছি? এই জন্য আমরা চেয়ারের পাগল না। আমাদের ইচ্ছা ছিল আশিকে রাসূল বানানো, মানুষদেরকে নবীর প্রেমিক বানানো। কথা কোন ঠিক না বেটি? তো একমাত্র এই বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, বোমাবাজি এগুলো পছন্দ করে না। এই জন্য আলহামদুলিল্লাহ এই মামলা মোকদ্দমার সময়ও কেউ সাহস করে না অযথা একটা সুন্নিকে মামলা দিব, রাজনীতি টেক দিয়া, এটা পারে না। আমার ব্যাপারে দিছে 3টা মামলা, এগুলো ওয়ারেন্ট, ওই যে মিথ্যা মামলা আর কি, কোনো কিছু ফানা তো এরপরে দিছে আর কি। আমি এলাম ঢাকা, ঘটনা ঘটছে বিজয়নগরে, মামলা ঢুকে রাখছে, আমি নাকি আনো ছিলাম। তো এই অন্ধের দলের কখন শুভবুদ্ধির উদয় হবে আমি জানি না। তবে একটা কথা, যার কেউ নাই তার কে আছে। আমি যে কথা কই, আমি কি কাউরে ডরায় কথা কইছি? আমি আগে যেমন কথা কইছি এখনো এমনই কথা কই। আমি জানি সত্যের মৃত্যু নাই। হক কথা কইয়া যদি ময়ূর জায়গা, তাইলে মানুষের হৃদয়ে থাকবো। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, টাকা পয়সা বড় কথা না, সবচেয়ে বড় সম্পদ হইল ঈমান। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবন দিছে কিন্তু ঈমান দিছে না, এবং বাতিলের ডরে ময়দান থেকে পলায়ন করে নাই। শুধু উনি না, ওনার সাথে যে 72 জন ছিল, এক রাত সময় দিছিল, তোমরা যাওগা, থাকলে মায়ের খাইবা। ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে উঠটা দেখে একটা মানুষও যায় নাই। জিগাইতেছে তোমরা গেলা না কেন? আপনি কেমনে ভাবলেন যে নবীর আওলাদকে মাটি রেখে আমরা চলে যাব? নবীর আওলাদ জীবন দিবে, আমরাও আওলাদ হিসেবে জীবন দিব। তাহলে আমরা তো সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমরা ইয়াজিদের দলে না, আমরা আহলে বায়াতের দলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইয়াজিদ বাহিনীর রক্ত যেই দিক দেয়া গেছে, এরা ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমের সম্পর্ক নসল যে দিক দিয়ে গেছে, তারা ইমামে আলী মুকামের আদর্শে অনুপ্রাণিত হয়েছে। এই জন্য এই যে সুন্নি মাহফিল দেন, এই মাহফিলগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো ঈমান তাজা করা। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কি সঠিক কইতাছি না ভুল কইতাছি? কারণ আল্লাহ যে একজন আছে, হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, এবং আল্লাহ যে একজন আছে এটা অনেকে মানেও। এরপরও বেঈমান কেন? আমার নবীরে মানে না। নবীরে না মানার কারণে আল্লাহ আল্লাহ জিকিরে কোনো দাম নাই। যেই যুগে নবী আসছে ওই যুগের উম্মত ওই নবীকে মানা ফরজ। এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? তো আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে পাওয়া যায় না। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে তরুণ যারা আছো, তোমাদেরকে একটা কথা বইলা দেয়া যায়, যে ডাক মারে হেড ডাকে দূর মাইরো না। কারণ আমাদের এই কিশোর বয়সের পোলা পান্ডিত মাথাটারে নষ্ট করবার লাগিয়া বহুত ষড়যন্ত্র চলতেছে। এতদিন কইছে কুটা না মেধা,
এখন দেখতেছি যে ভাগ্য যারা নেতাগিরি করছে হের ওই দায়িত্বে গেছে, আর সাধারণ ফুলাফান জিডি আছে এটির মাঠের মধ্যে বেকার ঘোরাফেরা করতেছে। তাইলে তোমাদের কাজ হইলো পড়ার টেবিলে। কোথায়? পড়ার টেবিলে। একদিন প্রতিষ্ঠিত হও, যোগ্যতার ভিত্তিতেই মানুষের দায়িত্ব হাতে নাও। কথা বলেন ঠিক না বেটে? সারা জীবন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। অনহুনতাসি সুদখোর ইউনুস সে দেশ আমেরিকার কাছে চুক্তি দিছে, এমন চুক্তি করছে বাংলাদেশের বরাক বাস ধোয়াই দিছে। এখন আর কনা ঢাকা প্রেমিকরা দিল্লি না ঢাকা না ওয়াশিংটন, এখন আর কনা, এখন তো চেয়ার ফাইলেছে। আগে মৌলবীরা মাঠ গরম করে লইছে, এখন কিন্তু আর কোনো কথা কোনা, কারণ চেয়ার ফাইলাইছে। বোঝা গেলে এতদিন ইসলাম ব্যবহার করছে খালি চেয়ারের লাগিয়া। কথা কন ঠিক না বেটে? কথা কন না, আমি ঘুমাইতে নিয়ে মেজাজটা আরাম হয়ে যায়। আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হইছেন? এখন চীন থেকে কিছু আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে, রাশিয়া থেকে তেল আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে, আলু আনতে গেলে আমেরিকার তারণ লাগবে, ভুট্টা, দুধ জাতীয়, পাম অয়েল সব আনতে হবে এদের কাছ থেকে। এবং আগে যেইভাবে চীন থেকে আমরা আমাদের দেশের চাহিদা অনুযায়ী আনছি, এখন আনন্দ যেত না। এমন ভাবে চুক্তি করছে, বিশ্বের একজন উপদেষ্টা বলতেছে বিশ্বের অনেক দেশ তো চুক্তি করছে, আমরা করলে অসুবিধা কি? আরে বেটা, অন্য দেশের আর্থিক অবস্থা আমার দেশের অবস্থা কি এক? ওই আব্বার কাছে সিগনেচার দিয়ে ওই আইছে, বুঝছেন না ব্যাপারটা? কারণ আব্বার মন রক্ষা না করলে তো আর ক্ষমতা তখন যাইতো না। এই মৌলবীডি সারা জীবন বাইরে কইছে খেলাফত খেলাফত, এখন সংসদে গেছে 2.5 মাস হয়েছে, এই পর্যন্ত ধর্মের কথা একটাও কইছে না। দেশের কত কোনা, ধর্মের কত কোনা। ওই দিনে এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা, এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা। এখানে আমাদের দেশের যে জামাতের আমির সাহেব, উনি বলতেছে জোর করে লয়ে গেছে গা। তারেক রহমান সাহেব বলতেছে, প্রধানমন্ত্রী আপনারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে গেল কি উকিলাতি, পরে হুনতাছি ছেলে মেয়ে প্রেম করে গেছে। আর এখন যে 11 বছর মাইয়ার আছে, এত বড় ঘটনাটা ঘটাইলো, অন্তঃসত্ত্বা বানাইলো। আর তদন্ত তো হবে, যেই করছে কুলাঙ্গারের শাস্তি হবে। কিসের কওমি, কিসের আলিয়া, কিসের স্কুল, কিসের কলেজ, কিসের ইউনিভার্সিটি, কিসের বক্তব্যের হুজুর, কিসের স্কুলের হুজুর, কিসের স্কুলের শিক্ষক, কিসের প্রাইমারি শিক্ষক, কিসের অ্যাডভোকেট আমি দেখবো না। আমি বলবো যারা এই সমস্ত ন্যাক্কার কাজ ঘটাইছে, অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। এখন আমি এই কথা কইছি দিকে সব কওমি মাদ্রাসার হুজুর আমার বিরুদ্ধে লেগেছে। আমি বলি কওমি মাদ্রাসার বিরুদ্ধে। আরে বেটা, আমি ব্যক্তির দায়ী প্রতিষ্ঠানকে দেই না। আমি বলতেছি যেই হোক, অন্তত পক্ষে আপনি তো প্রতিবাদ করতে পারেন। এখন আমির সাহেব এই পর্যন্ত একটা কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই, কোনো বিবৃতি নাই। তাইলে বোঝা গেল এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। পরের বেলা হইলে নাউজুবিল্লাহ, আর নিজের বেলা হইলে আলহামদুলিল্লাহ, গনিমতের মাল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করে বলবো, আপনার পাশে বৈশা যেভাবে মাথাতে হাত বুলায় দোয়া কইরা দেয়, সুযোগ পেলে হেরাই কিন্তু আমরা বড় কষ্ট দিব। আপনি আপন পর চিনেন, আপন পর চিন্না চললেন। যে ব্যক্তি আপনার মাথাতে হাত বুলাইছে, এই ব্যক্তি কইতাছে নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী ছিল। আবার কি কয় জানেননি? আবার কয় যে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপরানের কবর সব লাইটটায় ভেঙে গেল। তো এই মানুষটা যদি প্রধানমন্ত্রী মাথার উপরে হাত বলে দোয়া করে, তাহলে ডাল মে কুছ কালা হে না। এই জন্য আমি
সতর্ক করছি। আমি সব হুজুরের বিরুদ্ধে না, সব মাদ্রাসার বিরুদ্ধে না, আমি প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। আমি বলছি অপরাধী যেই হোক তার শাস্তি হইতে হইব। কতক্ষণ ঠিক না বেটি? এই দেশে ইসলাম আনছে কারা? কতক্ষণ? সব ওলি না কইলাম? ওলি 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 জিন্দা ওলি আছে দেশ, যারা নির্বাচন আগে জান্নাতের টিকিট বেচছিল। ওহন বাজানার দেখতাছি না, এটা কয়ে গেছে খেলাফত কইছে ইসলাম কায়েম করব, কি বুঝাইছে উম্মা। ওহন জাহেদি কি সুন্দর মিষ্টি আলোচনা। জনগণের কোটি কোটি টাকা সংসদ নষ্ট হইতাছে, দেশের এত বড় ক্রাইসিস মুভমেন্ট, মব ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি, তেলের সংকট, গ্যাসের সংকট, কারেন্টের কত সমস্যা, এইগুলো নিয়ে কোনো আলোচনা নাই। শ্বশুর বাড়ির গল্প, এখন কইন্য কেউ নাই, তবে তাহিরি আছে। সুন্নি জনতা আগে খানকাই ছিল, এখন আর আমরা খানকাই নাই, এখন আমরা রাজপথে আছি। কথা বলেন ঠিক না বেটে? এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, ঠিক না বেটে? এজন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমি যে এই কথাগুলো বলছি আপনারা মাইন্ড করেন না, আবার কোয়েন না যে হুজুর রাজনীতির ওয়াজ শুরু করছে। আপনাদেরকে মনে করেন যে আমি ফেল করছিলাম। জয় মোমবাতি। বাটফারি করে আনা নিছে এজেন্ট মাইরা কেন্দ্র দখল কইরা, নাইলে দিসলাম গুম হারাম কইরা। সারা দেশের মানুষ জানে তাহিরি হুজুর সংসদের ভিতরে না থাকলেও জনতার ভিতরে আছে। আল্লাহ যা করে বালা লেগে করে কথা। ওই যে ধর্মের লেবাস দ্বারা কতগুলা যে গেছে, তার সামনে গেল সেতুল তুলি, তাহলে আমির হামজার মতন বেটা 2000 বুট পাওয়ার যোগ্য দেখলে আমার সেতুল তুলি। মোটামুটি কেমন দিতাছি? ঠিক আছে রে ফুলা ফান্ডি, আমার ফুলা ফান্ডি করে হাত নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, ও মিলাদ কিয়ামের আলো, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। আমার সোনার বাংলায় সন্ত্রাসীর ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বেটে? রইসুদ্দিনের বিচারে এই দেশে হবে ইনশাআল্লাহ। হবে কি হবে না বলেন? আমি বাচ্চা থাকলে হবে। হবে যেই পুলিশ পানি দিতে যায় পানি দেয় নাই, তার ছবিটা আমি মার্ক করে রাখছি। এটা ইয়েজিদি আচরণ করেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে মির্জাফর থাকে। বলুন এই দেশে ইসলাম আনছে কারা? একবার পূর্বাঞ্চলে শুধুমাত্র মাজার। পূর্বাঞ্চলে কি মাজার? আমরা উত্তরবঙ্গে নাই, হইব কেমনে? এই পূর্বাঞ্চলে তো আইছে বাবা। ওরে আগুন না মাশাআল্লাহ, ঠিক আছে দেবো ভাই, এটা কামে লাগবো। প্রতি ইউনিয়নে সুন্নি প্রার্থী দিতে হবে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নি প্রার্থী দিতে হবে। কারণ আমরা দেখছি সবাই আমরা ব্যবহার করে, কিন্তু আমাদের মনের কথা সংসদে কেউ কয় না। একটা আছে ফজলু ভাই, একবারে ফাটাকে স্টক। কথা কোন ঠিক না বেটে? কি রে কথা কইতাছি, ফুলাফান্ডির মনটা ঠিক করবার লাগে। এরা সারাদিন কষ্ট করছে, এর লাগে এরা শরীরের একটা ভাবে আনতেছি আর কি। কথা কোন ঠিক না বেটে? এবার আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে। একবার এদিকে তো মাজার কেন, কতরিকা পন্থী কেন? আরে বেটা, উত্তরবঙ্গের চাইতে দক্ষিণবঙ্গের চাইতে সবচেয়ে বেশি ওলি আল্লাহ এই অঞ্চলে। 360 আউলিয়া বাবা শাহজালাল এই অঞ্চলে, কল্লা শহীদ রহমতুল্লাহ এই অঞ্চলে, খাজা গরিবে নামাজ আমাদের ভারতবর্ষে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে এই বাংলাদেশের মানুষ তরিকাপন্থী হবে নাকি আমেরিকা হইব? তোমার আব্বা হইব?
আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না। এই দেশটার ভিতরে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে একমাত্র উগ্রতার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? বাবা হাজরাতে খাজা গরিবে নওয়াজ তিনি দুইটা অস্ত্র নিয়ে আসছিলেন এই দেশে। একটা অস্ত্রের নাম হলো কোরআন, আরেকটা অস্ত্রের নাম হলো সুন্নাহ। ওনার পদ্ধতি ছিল দুইটা। একটা পদ্ধতি ছিল সুন্দর ব্যবহার, আর একটা পদ্ধতি ছিল কৌশল। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিল সে কাজ হয় না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার শুনে কাফেররা পর্যন্ত আল আমিন বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের ভিতরে হযরতে খাজা গরিবে নওয়াজ এসেছেন। আপনাদের কি কষ্ট হবে? আচ্ছা বলুন তো, খাজা গরিবে নওয়াজের আব্বার নাম কি? হযরত সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। ওনার আম্মার নাম কি? হযরতে উম্মুল ওয়ারা। বাবা চলে গেলেন দুনিয়া থেকে, মাও চলে গেলেন। সন্তান, বাবা বাজার থেকে বাজার করে আনার পরে তুমি খাও। কেমনে বাজার করে 3 বেলা টের পাও না। বাবা মারা যাওয়ার পরে দেখবা আগের মতন বাবুগিরি ঘোরা যাবে। সংসারের দায়িত্ব নিলে বোঝা যায় বাপ কেমনে চালায়। তো ওই সন্তানের আব্বা খাজা গরিবে নওয়াজের আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে। সংসারের দায়িত্ব হুজুরের কাছে, তিনি বাগান পরিচর্যা করতেছে। আল্লাহু আকবার কর না কেন? কি পরিচর্যা করে? তখন ঠিক ওই মুহূর্তে একজন লোক বাগানের মধ্যে আসছে, পিছনে একটা ব্যাগ নিয়ে। ওনার চেহারাটা এত সুন্দর, গায়ের ভিতরে সুঘ্রাণ। বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাগান থেকে ফল তুলে দরবেশকে খাওয়ালেন। দরবেশ বলছে, তোমার নাম কি বাবা? তখন তিনি বলতেছেন, আমার নাম হলো হাসান। জোরে কোন নাম কি? কয় তোমার নাম যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তুমি এত সুন্দর মেহমানদারি করেছো, তোমার চেহারা যেমন সুন্দর, তোমার ভিতরটাও সুন্দর। এই আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া আলোচনা করব না গো। যতটুকু আলোচনা করব মাথা ঠিক রেখে আলোচনা করব। এবার দরবেশ ডাক দিয়ে কয়, হে হাসান, আমি তোমার কাছে খাবার চাই নাই, তুমি আমারে খাবার দিয়েছো। আমার ব্যাগের ভিতরে রুটি আছে, রুটি। এই রুটি তিনি মুখের মধ্যে নিলেন, নিয়ে চাবাইলেন। এই রুটিগুলা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া খাজা গরিবে নওয়াজকে মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। খাজা গরিবে নওয়াজ সুন্দর করে পাগলার চাবানিগুলা খেয়ে ফেললেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের পীর মুর্শিদের মুমিনদের সুরুল মুমিনে শাফা। খাবারের পরে যে উচ্ছিষ্ট থাকে এটা ঘৃণা করবেন না, খেয়ে ফেলবেন। কারণ এইগুলা খাইলে রোগ বিমার ভালো হয়ে যায়। আমার যুবক ভাইয়েরা, ও বাজিতপুরের বন্ধু, কি ভাষায় কথা বলবো। এবার দরবেশ যখন চিবানু খাওয়ায় গেছে, খাজা গরিবে নওয়াজ বলেন, আমার বাবা চলে গেছি, মা চলে গেছে, সংসারের দায়িত্ব নিয়েছিলাম, এখন কি এমন খাবার খাওয়াইয়া দিয়া গেছে রে। বাড়ি আমার ভাল লাগে না, ঘর আমার ভালো লাগে না, বাগান আমার ভালো লাগে না, সব ফালাইয়া দিয়া ইনি সোজা চলে গেলেন বুখারাতে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাওয়ার সময় সাথে একজন মানুষ ছিল, যার নাম হলো কুতুবউদ্দিন। দুইজন বুখারার মধ্যে গেল, শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম, কোরআন সুন্নাহর আলোকে এলেম শিক্ষা শুরু করলেন। হঠাৎ করে খাবার যে খাইলেন, মনের ভিতরে একটা আধ্যাত্মিক বাসনা জেগে উঠেছে। বন্ধুরা রে আমার,
এবার পাগলা মনে মনে কয় আমার বুখারাতে ভালো লাগে না, বাগদাদে আমার ভালো লাগে না, আমি যাব সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে হবে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে একটু কমাই দেবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ভাইয়েরা, লাইনটা মনে রাখা লাগবে। তিনি মদিনায় গেছে, এই মুহূর্তে হজের জন্য অনেক হাজি মক্কা মদিনা আছে না নাই? আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ এই বাজিতপুরে কই লাগে অনেক মানুষ আছে, তোমার নবীর নাম শুনলে পাগল হয়ে যায়, টাকা নাই দেখা মদিনা যাইতে পারে না, পয়সা নাই দেখা মদিনায় যাইতে পারে না। ও আল্লাহ, এই মুহূর্তে যারা মক্কা মদিনায় আছি আমাদেরকে ওই হাজিদের সঙ্গে আমাদেরকে শামিল করে নিয়েন, এই কথাটা আমরা নিবেদন করে বলতে চাই। খাজা গরিবে নওয়াজ যখন মদিনায় গেল, আমার নবী রওজা মুবারক দেখার মানসিকতা আছে না নাই? নবী রওজা মুবারক যারা একবার দেখবে, এদের বাড়ি ঘর ভালো লাগে না, সম্পদ ভালো লাগে না, একবার যারা মদিনাতে যায় বারবার মদিনায় যাইতে মনে চায়। মদিনায় এত সুন্দর, মদিনায় এত সুন্দর। বন্ধুগণ, আমার নবী আপনার নবী রওজা মুবারকে খাজা গরিবে নওয়াজ যখন তিনি চলে গেলেন, আমার নবী রওজা মুবারকে যাইয়া সালাম দিয়া নামাজ পইরা এবার তিনি একটু নবী রওজা মুবারকের পাশে ঘুমায়া গেলেন। যেই মাত্র ঘুমায়া গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার নবী আপনার নবীজি খাজা গরিবে নওয়াজের ঘুমের ঘরে হাজির হইয়া গেছি। একটু তুইলা দাও। নবীরে দেখতে চান কি চান না? আরে বাবা, নবীরে স্বপ্নে দেখতে চান কি চান না? আরে মদিনায় যাইতে চান কি চান না? খাজা গরিবে নওয়াজ নবীরে দেখতে ফলাইছে, একটু আগে তো পাগলার খাওন খাইয়া পাগল হইছে, এখন আমার নবীরে দেখে জালুয়া হয়ে উঠে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? নবীকে স্বপ্নে দেখা সৌভাগ্যের ব্যাপার। যারা নবীরে স্বপ্নে দেখে তাদের জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? তো যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবী কি আমাদের মতো? আমাদের মতো বললে কি ঈমান থাকবো? মরার পরে বুঝবা নবী কি জিনিস। মরার আগে নবীর নাম শুনলে কলিজাত আগুন দইরা জায়গা, মরার পরে দেখবা নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। আপন হবে? এবার ওই খাজা গরিবে নওয়াজ আমার নবীর দেখা ঘুম থেকে তিনি উঠে গেলেন। ঘুম থেকে যখন তিনি উঠে গেলেন, ওই মুহূর্তে আমার নবী স্বপ্নে আইসা ডাক দিয়া কয়, এ মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে রে,
যে জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই। খাজা বাবার ওয়াজ করতেছি, আপনারা এমন বিষয় দিন কবর ওয়াজ করতাম, এগুলা তো আরো আগে দিতে হয়। যাক, এটার ভিতরে আমি ঢুকাই দেবো, যেভাবে সিস্টেম করুন যা আর কি, কারণ আমার নবীর আলোচনা চলতেছে তো, আর ওই কবরও তো নবী আপন হবে। আমি কথা নিয়ে আসতেছিলাম, সিস্টেম করে আনতেছিলাম আর কি, যারা বুঝেন বুঝা নিয়েন আর কি। জুড়ে কর না মারহাবা, আরো বড় বড় আল্লাহু আকবার কর না কেন? জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, নবীর আলোচনা করা হলো ইবাদত, ওয়া জিক্রুস সালিহিন কাফারা, আর আউলিয়া কেরামদের আলোচনা করলে কি গুনাহ মাফের ওয়াজ চলতেছে, তাই না? কবরে গেলে শান্তি পাইতেন, কথা কোন ঠিক না বেঠিক? কবর আযাব বলার আগে তো উপদেশ দেওয়ার দরকার, কোন কাজ করলে কবরে শান্তি পাওয়া যাবে, কথা কোন ঠিক না বেঠিক? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে। প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, কথা বলেন ঠিক কিনা? ও বন্দরে এবার ডানে বামে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার ভিতরে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার নাম হইল হিন্দুল। তুমি সেখানের মধ্যে যাইবা, সেই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা। এই কথা বলার পর হযরত খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে যখন উঠে গেলেন, এবার তিনি মনে মনে কল্পনা করতেছেন, ওই মুহূর্তে মনে মনে ভাবতেছেন যে আমাকে যে নবী বলছেন হিন্দুলে যাওয়ার জন্যে, আমি তো কোনোদিন যাই নাই, আমি তো কোনোদিন সেই দেশের মধ্যে যাই নাই, আমি কিভাবে সেই দেশটা চিনব? এই কথা বলার পর মনে মনে চিন্তা কইরা রাতের বেলা আবার তিনি ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে আমার নবী আবার আইসা খাজা গরিবে নওয়াজকে ম্যাপ দিয়া গেলেন কোন রাস্তায় যাওয়া লাগবে। আর আমার নবী স্বপ্ন যুগে আইসা খাজা গরিবে নওয়াজকে একটা আনার ফল হাতে ধরায়া দিয়া গেছি। কি ফল? একটা আনার ফল ধরায়া দিয়া গেল। ও যুবক ভাইরা, এবার খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে রুট ম্যাপ নিয়ে উঠলেন। উঠার পরে তিনি তাকায়া দেখতেছেন ওনার মাথার পাশে একটা আনার ফল পড়ে আছে। এইটার দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেছেন, মান্দ্র আনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে যেন আমাকে বাস্তবে দেখেছে। শয়তান কোনোদিন আমি নবীর সুরত ধরতে পারে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খাজা গরিবে নওয়াজ রুট ম্যাপটা লইয়া এমন একটা জায়গায় গেছে যে জায়গার ভিতরে যাওয়ার পরে ওই দেশের রাজার কাছে যাইয়া প্রস্তাব করা হলো, একদল দরবেশ আসছে, তাকে বসার জায়গা দেওয়া যায় কিনা। এবার তারে উট যেখানে রাখে, পৃথ্বীরাজ রায়ের যে উট আছে, উটের পাশে একটা গোয়াল ঘর আছে, এটার পাশে একটু জায়গা দেওয়া হয়েছে। ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি সেখানে গেলেন, ওখানে যাওয়ার পরে যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, ওনার সঙ্গে একটা কাফেলা তৈয়ার হয়ে গেছে। সংখ্যা হলো 40 জন। এই 40 জন নিয়ে রাত্র গভীর হয়ে গেছে। রাখাল গুলা তাকায়া দেখতেছে এই দরবেশে আল্লাহর জিকির শুরু করছে। এই জিকিরের তালে তালে উটগুলা পর্যন্ত নাচতে শুরু করে দিয়েছে। এবার রাখালগুলো রাজার কাছে যাইয়া বলে, ও রাজা, দরবেশ সেখানে এনেছেন, এমন জিকির শুরু করছে, এই জিকিরের তালে তালে উটও নাচতে শুরু করলো। এবার রাখাল যাইয়া বলে, এ দরবেশ, এই দেশের মধ্যে এই জিকির চলে না, এখান থেকে চলে যাও, এটা উট বসার জায়গা। এবার খাজা গরিবে নওয়াজ বলতেছেন, ঠিক আছে, আমি চলে গেলাম। তাইলে শুনে রাখো, তোমাদের উটগুলো এখানে বসে থাকুক,
আমি চলে যাব। এই কথা বলার পর তারা চলে গেলেন। এবার খাজা গরিবে নওয়াজ যখন চলে গেলেন, বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি বলছে তোমার উট বসে থাকুক, আমি চলে গেলাম। এবার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার রাখালগুলো তাকায় দেখতেছে, দরবেশ যে বলছে উট বসে থাকার জন্য, উট যে পয়সা গেছে, এই উট আর দাঁড়ায় না। এবার রাখাল পিতৃরাজ রায়ের কাছে যাইয়া কয়, দরবেশকে আমরা উঠাইয়া দিছিলাম, এই আল্লাহ আল্লাহ জিকির দেখা দরবেশ বলছে উট বসার জন্য, উট আর দাঁড়ায় না। রাজা ডাক দিয়ে কয়, তোরা ভুল করেছিস, দরবেশের কাছে যাইয়া ক্ষমা চা। এবার ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পর এবার উট আগের মতো দাঁড়ায় গেছে। এটা হলো আল্লাহর ওলিদের জমানের বেলায়েতের পাওয়ার। এবার রাজা ডাক দিয়ে কই, এ কেমন লোক আসছে, আল্লাহ আল্লাহ জিকির আর চেহারা দেখা দাপে দাপে মানুষ মুসলমান হয়ে যাইতেছে। এবার তাকে মারার জন্য, জাদু দেওয়ার জন্য একটা জাদুঘর পাঠাইছে, যার নাম হলো সাধুরাম, যার নাম হলো সাধুরাম। এই সাধুরামকে রাজা ডাক দিয়া কয়, দেখছিস নি এখানে এমন একটা দরবেশ আসছে, আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইয়া ফেলায়। এখানে এমন একটা দরবেশ আসছে, উঠকে বৈশা থাকলে দাঁড়ায় না, তাকে যে কোনো ভাবে জাদু দিয়া শেষ করে দিতে হবে। আমার দেশের ভিতরে জাদু টুনা করে এমন মানুষ আছে না নাই? এবার রাজা ডাক দিয়ে কয়, ও সাধুরাম, ওই 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 দরবেশকে জাদু দিয়া শেষ করে দেওয়া লাগবে। ওই মুহূর্তে সাধুরাম কয়, ব্যাপার না, জীবনে অনেক লোকেরে আমি শেষ করে দিছি, আমার জন্য কোনো ব্যাপার না, পাগল বানায়া ছাইরা দিমু। এবার সাধুরাম গেছে জাদু দেখাইবার জন্য, যাইয়া দেখতেছে খাজা গরিবে নওয়াজ ঘরের মধ্যে বইসে বইসা মুরাকাবা করতেছে। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো চিন্তা করা, মুরাকাবা মানে হলো একটু ভাবনা করা। ওই খাজা গরিবে নওয়াজ কিসের উপরে মুরাকাবা করতেছে? খাজা গরিবে নওয়াজ বারজাখের উপরে মুরাকাবা করতেছি। এখন প্রশ্ন করবেন, হুজুর বারজাখটা কি? বারজাখ মানে হলো কবরের জিন্দেগি। ওই কবরের জিন্দেগি করার জন্য হাঁটু গাইরা তিনি বৈশা বৈশা চোখ দুইটা বন্ধ করলেন। বন্ধ কইরা মনে মনে ভাবতেছেন, আমি কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় আসলাম, এখান থেকে আমি আবার কোথায় যাব। এই চিন্তা করলো, আমি যেখানে আসছি এটার নাম হলো দুনিয়া, এই দুনিয়া থেকে আমার চলে যাওয়া লাগবে। বাজিতপুরের বাবা, ঘন ঘন বৃষ্টি হইতেছে, তোমার বাবার কবরে পানি ডুইকা গলা পর্যন্ত হয়ে আছে, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু কবরের খবর নেওয়ার জন্য তুমি যাও না। অথচ মাথায় যেন বৃষ্টি না পড়ে, মাথার উপরে একটা সামিয়ানা দিয়ে দিলেন, কোন মাথার মধ্যে বৃষ্টি না পড়ে। অথচ এই বৃষ্টির পানিতে কবরবাসী আপনজনরা কবরে বাসতেছে, মা বাসতেছে, বাবা বাসতেছে, সন্তান বাসতেছে। সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না রে বাবা। এটাই হলো দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার জায়গা। এই জন্য বেশি বেশি মুরাকাবা করবেন। মুরাকাবা করার সময় এমন ভাবে হাত দুইটা রাইখা চোখ দুইটা বন্ধ করবেন। বন্ধ করার পরে বলবেন, কোথায় ছিলাম? নিজের বিবেককে প্রশ্ন করেন। বিবেক উত্তর দিল আল্লাহর কুদরতের উপরে। এরপরে কোথায় আসলা? কয় আল্লাহর রহমতের উপরে। বিবেককে প্রশ্ন করো, এরপরে কোথায় ছিলা? কয় রুহু জগতের ভিতরে। এরপরে কোথায় ছিলা? কয় বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে। দুনিয়াতে আসার পরে কি হলো? কই দুনিয়াতে আসার পরে চললাম ফিরলাম, কিন্তু একদিন আমার চোখের সামনে বাবা চলে গেছে, একদিন আমার চোখের সামনে নানা চলে গেছে, আরে একদিন আমারও চইলা যাইতে হইব। এটার নাম হইল আত্মসমালোচনা, এটার নাম হলো আত্মশুদ্ধি। আমাকেও চলে যাওয়া লাগবে। আমি দুনিয়াতে আইলাম, আমার বাবার এলাম যেমন হয়েছে, আমি মারা যাওয়ার পরে আমার এলাম এমন হবে। আমার দাদার কাফন যেটা আসছে, আমি মারা যাওয়ার পরে আমার কাফন সেটাই আসবে। আমার নানুকে যেই করে শুয়াইছি, আমি মারা গেল আমাকে সেই করে শুয়াবে। এমন ভাবে তুমি মুরাকাবার ভিতরে চিন্তা করবেন। চিন্তার ভিতরে বলবেন, আমি দুনিয়াদারি করতেছি, দুনিয়াদারি করতেছি। হঠাৎ করে দেখলাম
চোখের সামনে যেন কে দাঁড়ায় রইল। জিজ্ঞেস করলাম তুমি কেডা? মুরাকাবার মধ্যে উত্তর পাইলাম তিনি আজরাইল। মুরাকাবায় প্রশ্ন করলাম তুমি কেন আইছো? কয় তোমার রূহটা নেওয়ার জন্যে। মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত হয়ে গেছে আমি যতই বাহানা করি না কেন মাটির নিচে ঢুকলেও আজরাইল আসলে চলে যাওয়া লাগবে। বিদেশ চলে গেল আজরাইল আসলে আমাকে চলে যাওয়া লাগবে। হসপিটালের ভিতরে কোটি কোটি টাকা নিয়ে ঢুকলেও আমাকে চলে যাওয়া লাগবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল আমি মুরাকাবার ভিতরে, সিদ্ধান্ত ফাইনাল আজরাইল আমাকে নিয়ে যাবে। রুহুটার ভিতরে হাত দিছে, কত যে কষ্ট, কত কষ্ট। অনেক মানুষেরই বুঝি নাক দিয়া রক্ত চলে আসে, অনেকের বুঝি কান দিয়া রক্ত চলে আসে, অনেকে বুঝি পায়খানা পাসরা কইরা বাসায়া দেয়, অনেকে বুঝি হাড্ডিগুলা খুইলা যায়, অনেকের বুঝি রগগুলা টাস টাস করে ছিঁড়া যায়। মুরাকাবার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল আমি বেঈমান হলে আমার রগ ছিঁড়ে যাবে। মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত হলো আমি বেঈমান হলে আমার রক্তগুলা পানি হয়ে যাবে। আমি বেঈমান হইলে জিহ্বাটারে কামড় দিয়া চোখ দুইটারে উল্টায়া দিব, এটাই সিদ্ধান্ত হয়ে গেল। আজরাইল আমার দল, এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, পয়সার ভাগ নেই, বাড়ি ঘরের সম্পদের ভাগ নেই, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না রে। এটাই হলো সবচাইতে বড় বাস্তবতা। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, মুরাকাবার মধ্যে রুহুটা বের করে নিয়ে গেল মজলাম। মনে মনে ভাবলাম আমার রুহুটা নাই। ও এটাই তো সিস্টেম। মসজিদের খাট আমার বাড়িতে বুঝি এসে গেছে, বাজিতপুরের দোকান থেকে সাদা কাফনের কাপড় বুঝি এসে গেছে, বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেছে, চতুর্দিকে মশারি টানাইছে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরহি পাতার, কান্দে নয়ন জলে বাঁশেরে, কান্দে হাই হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দে আকান দিয়া জনম বিদায় বুঝি দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই। সবাই চোখের পানি ফালায়া কান্দে, কিন্তু কেউ আমার গোসলখানার ভিতরে ঢুকে না। ডরায় ডরায় ভয় পাই, মরা মানুষ দেখলে ঘৃণা করে, অথচ পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা টিস্যু দিয়া পরিষ্কার কইরা দিবেন, দেখবেন আপনি মারা যাওয়ার পরেও আপনার মায়া করে এমন করে আপনাকে পরিষ্কার করে দিব। ও বন্ধুরে, জীবনে যদি চলতে চাও, ফিরতে চাও, মরা মানুষরে যখন গোসল করাইব, একটা বার গোসলখানার মধ্যে যায় না আব্বা, ও বাপরে, ফাউডার মধ্যে দইরা কইয়া দিয়া যায়। যদি একটা মানুষ মারা যায়, যদি দুনিয়াদারির ফাল্লায় সব বললা যান, মানুষটারে গোসল করাইলে মশারির ভিতরে যাইয়া ডুববেন, ডুইকা ডিকা মনে মনে ভাববেন, হায়রে মানিক, এই মুখ দিয়ে না কত কথা কইছস, একটা ইঞ্চি কথা কস না। মানিক মিয়ার মুখ লড়ে না, এই চোখ দিয়া না সব দেখছস, একটু তাকায়া দেখস না কে আইছে, মানিক মিয়ার চোখ খুলে না। এই হাত দিয়া না কত দাখর বাকর করছস, একটা বার হাতটা তুলস না, মানিক মিয়ার দিয়ে হাত লড়ে না। কয় তুই সিতিয়া শুয়ে রিসুস কেন, একটু ডান কাতস না, মানিক মিয়া ডান কাত হয় না। একটু পাটা সোজা হইয়া রইছে, একটু দাঁড়াস না, মানিক মিয়া দাঁড়াইতে পারে না। এই চিত্র দেখে মনে মনে ভাবেন না, আজকে মানিক মিয়া লড়ে না, কালকে আমি মরলেও আমিও লড়ব না। কথা কোন ঠিক কিনা বন্ধু?
মসজিদের খাট এসে গেছে, আমারে কুসকুস সাবান দিয়া উজু করাইয়া খিলাল করাইয়া আমারে গোসলটা করাইলো। এবার গোসলটা করাইয়া আমারে নাকি দিয়া তোলা ঢুকাইছে, নাক দিয়া যেন পানি না ঢুকে, কাহান দিয়া তোলা ঢুকাইছে, এই কাহান দিয়া যেন পানি না ঢুকে। হাই রে, এইভাবে বুঝি আমারও তুলা ঢুকাইব, এইভাবে বুঝি আমার ব্লেজারটা খুইল্লা ফলাইব, আমার জামা কাপড় সব খুইল্লা ফলাইব, আমার আংটিটা পর্যন্ত খুইল্লা ফলাইব, কোমরের কাইতনটা খুইল্লা ফলাইব। 800 মুঠ কইরা যাইবা মোট সাইরা, এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো সেলাই নাই, এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো পকেট নাই। তোমাকে চলে যাওয়ার প্রস্তুতি চলতেছি। মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, হাই রে আমারে গোসলটা করাইয়া আমারে খাটের মধ্যে শুয়াইল, যে খাটের মধ্যে কোনো বিছনা নাই, শক্ত বিছনা শুয়াইয়া দিছে রে। 4 জনে কান্দে লইয়া মুরাকাবার ভিতরে চিন্তা করবেন, 4 জনে কান্দে লইয়া আমারে জানাজার ময়দানে লইয়া যাইব। হাজার হাজার মানুষ আমার জানাজার ময়দানে দাঁড়াইয়া যাইব। এ মানুষ আইসা আমার লাশের পাশে দাঁড়াইয়া কইব, একটি সুখ সংবাদ, মাইয়েত আমার চাচা, চলার পথে কোনো লেনদেন করলে আমরা আসি দিয়া দিমু, আর না হয় যদি কথাবার্তায় কষ্ট দিয়া থাকে আল্লাহর হস্তে আমি মাইয়েতের পক্ষ থেকে ক্ষমা চাই, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ও আব্বুরে, আরেক বেটা আমার লাশের পাশে দাঁড়াইয়া মাফ চাইব কি লাগে রে? দুনিয়াতে থাকিয়া কি আমরা মাফ চাইতে পারি না? একটু মাফ চাইতে পারি না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। পাশে বাগানে বা গোরস্থানে এমনি শোয়ানা বাসটি গত পরশুদিন দেখছি, কবরের চাপের কারণে এই সাইডের যে বাসটি এমনি কাটতে পইরা গেছে, আর কবরের লাশটা প্যাকের মধ্যে পইরা রইছে। 2 দিন পরে কবরটা ভেঙে গেছে, লাশটা পইরা রইছে। আরে বাস পচার আগে লাশটা পচা যায়। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়।
এখন দেখেন তো কবর ওয়াজ করতেছি, প্রত্যেকটার চেহারা মরা মরা হয়ে রয়েছে, মনে হয় যেন চিন্তার বাস পড়ে গেছে। হাই রে, আব্বারা তো কবরে শুয়ে রয়েছে, হাই রে আমার নানাটা তো কবরে শুয়ে রয়েছে, হাই রে আমার দাদিটা তো কবরে শুয়ে রয়েছে। এই কবর তো আমরা ফিরে থাকবো রে, বাড়ির জায়গায় বাড়ি থাকবো, গাড়ির জায়গায় গাড়ি থাকবো, মাঠের জায়গায় মাঠ থাকবো। আর তৃতীয় বার্ষিক মাহফিল তাহিরি চইলা গেলে মনে রেখে না, চতুর্থ বার্ষিক মাহফিলটা বন্ধ থাকবো, হতেই পারে না। আমি চইলা গেলে আমার জায়গাতে আরেকবার আওয়াজ করব, আমার খবরও লইতো না। এটাই পৃথিবী। এই জন্য বলছি সবার চেহারা বাস পইরা গেছে। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার গড়ের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা, যাওয়া লাগবে রে। এমন গুনাহ করছি আমার ভাই জানে না, এমন গুনাহ করছি আমার বোন জানে না। এই যে মাইকটা ধরছি 1 ঘন্টা সময় হয়ে গেছে, মনে হয় যেন কেবল মাঠটাতে উঠলাম মাত্র। এই 1 ঘন্টা সময় আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। লক্ষ কোটি টাকা দিলেও আমার হায়াতের খাতায় আর আসবে না। বাংলাদেশের সবচাইতে ধনী জহিরুল ইসলাম সাহেব এখনো ওখানে কবরটা আছে না নাই? আছে না নাই? টাকা পয়সাও আছে না নাই? কবর গেছেনি, যাইব না রে, যাইব না। এই দুনিয়ার মায়া, মায়া রে মায়া। বাড়ির জায়গায় বাড়ি, ব্যাংকের টাকা লইয়া ফুটাইতে মস্তানি করে। আমার ব্যাংকে টাকা লইয়া আমার ফুলা যা মন চাতা করব। এই জন্য টাকা আমার ফুজি না, আমার ফুজি হইল ঈমান আর আমল। কথা কোন ঠিক কিনা? আরে আওয়াজ করে কোন না ঠিক কিনা বলো। আওয়াজ নাই বেটা, কই ওয়াজ করতেছি? সব কবরস্থান হয়ে গেছে, সব গুরুস্থান। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক কিনা? ফুলা ফান্ডি ফেল ছায়া কিন্তু বিষয়টা ফাল্লাইছি, বুঝছেন নি? কইতে কই ঢুকছি, খাজা বাবার মোরাকাবা দিয়া ঢুকছি, বুঝনি? ওয়াজ এইটারে তাহিরি কর। যে কোনো মুহূর্তে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ফিট আছি, ওখানে আবার নতুন করে খুতবা পড়তে হইব এমন কোনো বিষয় না। এমন জায়গা দিয়ে ডুহাইছি, মোরাকাবা দিয়ে ডুহাই দিছি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে,
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। সন্ধ্যা হইছে নি, হায়াত কিন্তু শেষ। একদিন যাইতেছে শেষ, কিন্তু আর আইতো না। আইসিইউতে ঢুকলে বুঝবেন এর যে শ্বাস টানতাছুন একটা গেলাম বিল দেওয়ান লাগে না, আর বুমবাড়া লাগাইলে এমন খবর ভাই মরে যাওয়ার পর লাগাই রাখে, আর আমাদের বিল গনে মরে যাওয়ার পর আইসির ভিতরে লাগাই রাখে কৃত্রিম শ্বাস দিয়া ফ্যাট উসান। আর বাইরের থেকে গ্লাস দিয়ে দেখা আমার আব্বারা ও ডাক্তার যা লাগে আপনি দেখেন, অথচ মরে রয়েছে 2 দিন আগে। এমন এমন তথ্য পাওয়া যায়। এই জন্য আইসিইউ থেকে ঢোকানোর পরে এই যেটা চেক করে আনবেন, কি যেন একটা ছিদ্রতা নাকি যেন একটা চিহ্ন থাকে। যদি তারা এরকম পলিসি করে এই যেটা ছিদ্র করে নাকি করতে হয়, এটা যদি তাকে মনে করবেন যে হেন এটা কিন্তু করছে মালের জন্য, মরা লাশ লয়ে পর্যন্ত রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেটে? আপনার মনে কষ্ট হইতেছে আজকে, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? হ্যাঁ, ওই যে গানটা গাইলে তুমি গানটা, আমার মরণের কতদিন বাকি আমি জানি, ওই যে লাল বেড়া এমনি বলিস, মানে এই বেড়া নতুন, এই বেড়া গজল গাইতো না, এমনি ছায়া প্রেমের সাথে ঝুলতাস। কন্যা কন্যা আমার মরণের কি তারে শেষ হইতো আর কি। মারহাবা গো, আরেকটা দিছে কাগজ, ওইটা গো, ও এটা দালাইছলে, আচ্ছা এটা হক করেন দেখে তোর কাগজের ঠেলা আমি বাঁচতেছি আজকে। জিকির হইবে আজকে একটা ইনশাআল্লাহ, হারইয়া ওই তো ইনশাআল্লাহ। দাঁড়ায় জিকির জায়েজ আসেনি, ওহন আমি করি না। মানুষ এটার কাইটটা গান বানা বিজে বানায় সাইরা দে, পরে আমার বরক বাসতে ইতান ওহন আমি নাই বাজি। এখন চালাক হয়ে গেছে, কিছুটা তো বুঝি, বয়স টয়স হয়েছে না, 40 তো ভার হয়েছে, এই জন্য একটু বুদ্ধি করে এখন চলি আর কি। দেখছেন না সুদ করবো কেমনে ধরছি, বুঝছই তো ধরছি, মাথা লই তো ধরছি, তাই না যাতে ফালাই তো না পারে, তাই না আইতনের ভিতরে রাখবেন, তাই না জবাব দেওয়া লাগবো। হামের কারণে 311 জন শিশু মারা গেছে, 45,000 মৃত্যু, 45,000 আক্রান্ত, অথচ সে অবহেলা করে টিকাগুলো আনে নাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলার পরেও আনে নাই। ছোট বাচ্চাগুলো মৃত্যুবরণ করতেছে, এটার জন্য জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশের খবর রাখি আমরা, দেশের খবর রাখি। এখন রাখতেই বা রাখার সময় আসছে, আর খানকায় বই থাকলে চলতো না। পিসাবুজের মতন রাজপথে মিলাদুন নবীর পতাকা লামতিব, হাত তুলে কোন স্লোগান দেন। আল্লাহু আকবার গণ। গভীর মনোযোগ, কথা বলবেন না প্লিজ, আমি একটু রেস্ট দিছি আপনাদেরকে বুঝার জন্য। ও বন্ধু, আমার লাশের পাশে আরেকজন দাঁড়ায়া মাপ চাইব, তাহলে আমরা আগে তে মাপটা চাইলাই। বাজান যদি কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে।
অনেক কষ্ট দিছি, কথাবার্তা দিয়ে কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আমি জানি আপনারা সবাই আমার জানাজা যাইতে পারতেন না, ব্যস্ত থাকবেন না, ফোরটা খরচ করিয়া ওই সময় জানাজা যাওয়ার সময় আরে যে দূরে রে 200 টাকা লাগে। এটি বাস্তবতা, এটি বাস্তবতা। যত কথাই বলেন, যত ফিরিতি করেন, বউটা মরে তো হোক না, মাসটা গইনি তার একটা বিয়ে করে নেবে। বউ দেখছি না না, আমার ছেলের দিকে থেকে 5 দিন পরে যখন জামাই মরে গেলে বউর কাছে আয় না মানুষে, না না আমার ছেলে মেয়ের দিকে তাকাইলে আমার যাওয়া সম্ভব না। যখন কয়েক মাস জাগা পাশের বাড়ির মহিলা আর কত একলা একলা থাকবে। এটাই বাস্তবতা। এই দুনিয়ার কেউ কারণ আরে ময়রা দেখো, তোমার জন্য ঘরের অনুষ্ঠান বন্ধ থাকবে না, সব আপন গতিতে চলবে। কথা বলেন ঠিক না বেটে? লাশ সারি সারি দাঁড়াইবো, সারি সারি লাইন ধরে দাঁড়াইবো, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। ওই মুরাকাবার ভিতরে আমি মনে মনে ভাববো, লাশ লাইন ধরে দাঁড়াইছে, সবাই জানাজা পড়া চলে গেছে, কোথায় নিয়ে যাই? 4 জন আমাকে আবার কাদের মধ্যে নিল, কাদের মধ্যে লহিয়া আমাকে আসল বাড়িতে নিয়ে যাবে। জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই কবরের ভিতরে 2 জন নামবে রে, 2-3 জন নাইমা লাশটারে হাতের মধ্যে লইয়া এমন একটা জায়গায় শোয়া দিব, নিচে মাটি, ডাইনে মাটি, সামনে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি। বন্ধুরে আমার ওই মুরাকাবায় দেখলাম শেষ ভরসা, 2 জন আমার কবরের মধ্যে নামলো। এবার মনে মনে ভাবলাম, মনে হয় 2 জন আমার সঙ্গে থাকবে। এই 2 জন কবর থেকে উঠে যাবে, উপরে বাঁশগুলা দেওয়া হবে, ধীরে ধীরে কবরটা অন্ধকার হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওই বাঁশির উপর আবার চাটাই দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামায়া দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে তার মাটিটা যখন দেওয়া শুরু করবে রে বাবা, কবরটা এমন নিকষ অন্ধকার হইয়া যাইব। এবার মনে মনে মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, আমার কবর দি ঘরের মানুষ নাই, আমার কবর দি আমার বন্ধু নাই, ওই কবর দি আপন কেউ নাই। ওই কবর আমাকে চিরদিন থাকতে হবে। ওই কবরে পৃথিবীর কেউ হবে আপন হবে না রে, ওই কবরে আপন হবে সোনার মদিনাওয়ালা। ওই নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই, ওই নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই। হুজুর খাজা গরিব নওয়াজ যখন এমন ভাবে মুরাকাবা করলেন, এবার সাধুরাম সামনে দাঁড়ায় রইল জাদু দেওয়ার জন্য। এবার খাজা গরিবে নেওয়ার যখন মুরাকাবার এক পর্যায়ে আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো, এবার সাধুরাম পাশে বইয়াতে রাম রাম বলা শুরু করছে। খাজা গরিবে নেওয়াজ বলে আল্লাহ 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 জিকির শুরু করলো, আর সাধুরাম আল্লাহ আল্লাহ জিকিরের সামনে বসে রাম রাম শুরু করছে। এবার খাজা গরিবে নামাজ মুরাকাবা শেষ হয়ে গেল। যখন তিনি চোখ খুললে তাকাইছে, ওই সাধুরামের সিনা মুবারক সিনার বরাবর যখন তাকাইলো, এবার সাধুরাম আল্লাহ আল্লাহ নামের বিপরীতে তিরস্কার কইরা, মজা মাইরা, অবহেলা কইরা, টিটকারি কইরা রাম রাম বলা শুরু করছে। খাজা গরিবে নামাজ যখন সিনার দিকে তাকাইছে, সাধুরাম রাম রাম বলে গেছে। সাধুরামের জবান দিয়া রহিম রহিম জিকিরের ঢেউ উঠে গেছে। এবার খাজা গরিবে নামাজ কয়, তুমি কে? আমি হলাম সাধুরাম। কই তুমি হিন্দু হয়ে রহিম রহিম জিকিরি কেন করো? এবার ডাক দিয়া বলে, আমি তো রাম রাম বলছিলাম, আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন আমি রাম রাম বলে গেছি। কি যেন একটা পাওয়ার একটা আমার কলবের মধ্যে আইছে রে, কি যেন আমার সিনার মধ্যে একটা নূর ঢুকে গেছে। ও মঈনুদ্দিন, আমি সাধুরাম ছিলাম, আমারে আর বাড়িতে পাঠাইয়েন না, আপনারে দেখা মায়ায় পড়ে গেছি, আপনার নজর পইরা আমার ভিতর অন্ধকার আলো হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, পীরের বাড়ি নবাবির জায়গা না, পীরের বাড়ি হলো গোলামির জায়গা। ডাক দেয়া বলে, হুজুর
আমি রহিম রহিম নামের ভিতরে এত মজা পাইছি গো, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আর আমারে যারা রাজার কাছে যাওয়ার জন্য বইলেন না, আমাকে আপনার ব্যাগ টানার জন্য রাইখা দেন, আপনার সেবা করার জন্য রাইখা দেন। ও বন্ধু, সাধুরাম জাদু করতে আইসা কালিমা পইরা মুসলমান হইয়া গেছে। আবার জবান খুলে কোন হেদায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো হেদায়াতের মালিক কে? এ বন্ধু, দুনিয়াতে তাই কাই উসিলা করো, যিনি জানে তার কাছে যাও, যদি তুমি না জানো তার কাছে যাও, যিনি জানে তার কাছে যাও। ও যদি ফাসালু আহলা যিকরি ইন কুনতুম, এই যদি তুমি না জানো তাইলে একটা কাম করো, যদি তুমি না জানো যিনি জানে তাকে জিজ্ঞাসা করো। এই জন্য বন্ধু, কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই? একমাত্র নবীকে পাওয়ার জন্য। এখন নবী কেডা? ওই নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ। নবীরে যদি মরণের ঘাটে পাই, মরণের যন্ত্রণার মাফ। নবীরে যদি কবরে পাইয়া যায়, তাইলে আমাদের জীবনে আমাদের কবরে আসান হয়ে যাবে। নবীকে হাসরের ময়দানে তিনি দাঁড়িয়ে যাবে। সব নবী যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কয়েকটা ঘাট হবে। একটা ঘাট হবে ফুলসিরাতের মধ্যে। এই ফুলসিরাতটা বড় কঠিন। এই দুনিয়ার মধ্যে কত ব্রিজ আছে, আসিনি? বৈরবের ব্রিজটা পারিলাম, নিচে দেখলাম আগুন, ঠিক কিনা? ও ঠিক বলে কি পাগল নাকি আসলে? আমি ওয়াজ করতেছি, কই বই রয়েছি বুবা সম্মেলন, বৈরবের ব্রিজের নিচে আগুন, ঠিক করলে গেলে গে বেড়াটা করবে, বেড়াটা মনে করছে আমি নতুন আইছি কেন? বৈরবের ব্রিজের নিচে গীতা কথা কয় না, আরে কথা কয় না কেন? পানি পানি, বুঝছেননি? আমার ওয়াজ মাথার আছে না, কাটা কাটা দিয়ে রাখতে হবে, কাটা কাটা সমান সমান দিয়ে রাখতে হবে, নাইলে চলতো না। তাইরি ব্রিজের নিচে কি কথা কয় না? আরো জোরে, আরো জোরে। আমার নবী বলে আল্লাহ একটা ব্রিজ বানাইবো, একটা রাস্তা বানাইবো, একটা পুল বানাইবো। পুলের নিচে হলো আগুন, ওই পুলের নাম হলো ফুলসিরাত। ওই পুলটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালু, এমন একটা রাস্তা হবে নিকষ অন্ধকার কালো। আল্লাহ বলবে বান্দারে এই রাস্তা দিয়া পার হও, নিচে আছে জাহান্নাম, ওই পারে আছে জান্নাত। ঈমান থাকলে যাইতে পারবা, বেঈমান হলে কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাইবা। এখন বলো জাহান্নামের আগুন কেমন? এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই আগুন। ও বন্ধুরি, জাহান্নামের আগুনের গভীরতা কত, জাহান্নামটা গভীরতা কত জানোনি? আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি ওয়াজ করতেছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, এত বড় একটা আওয়াজ আসলো কোথায় থেকে? আপনারা জবান খুলে বলেন আওয়াজটা কোথায় থেকে হলো, কেন হলো, কিভাবে হলো? কেউ জানে না। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এত বোঝার দরকার নাই। এখন ডাইরেক্ট কোন নবী আমরা দেখার ক্ষমতা আসেনি? আজকের মাহফিলে নবী আসেনি, থাকার ক্ষমতা আসেনি। নবীর ক্ষমতা দিছে কেডা? এখন তুমি দেখো না কেন? ব্যাটারি নষ্ট। কি নষ্ট? আমরা যদি নাও দেখি, আমরা এই বিশ্বাস করি আমার নবী আমরারে দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ কন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তারে বাজিতপুর থেকে মদিনা অনেক দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য বাজিতপুর দূরে নয়। কথা কন ঠিক কিনা? ওই নবী, সাহাবীরা কই নবী গো, এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে আমার, ও সাহাবীরা, আজ থেকে প্রায় 70,000 বছর আগে আমার আল্লাহ এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর 70,000 বছর আগে এই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে যাইয়া
জাহান্নামের তলদেশে পড়েছে। এই আওয়াজটা তোমাদের কানে এসেছে, এবার বুঝছেননি জাহান্নামের গভীরতা কত। এখন জাহান্নামটা আল্লাহ কার জন্য বানাইছে শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন এই জাহান্নামের আগুনটা আল্লাহ কি দিয়া ধরাইব জানেননি? আরে বাজিতপুরের চুলার আগুন ধরা লাকড়ি দিয়া, গই দিয়া। গই চিনুননি? ওই যে লাড়ির মধ্যে গোবরটি দিয়ে কিতা করে রে খুইটটা খুইটটা, হ্যাঁ মুইটটা 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 খুইটটা গই বালা অত উইটটা মুইটটা বাদ দে। গই গই জাহান্নামের আগুন আমার আল্লাহ ধরাইব। দুনিয়ার আগুন ধরা লাকড়ি দিয়া, খেরের কারি দিয়া, গই দিয়া। আর আমার আল্লাহ কয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জাহান্নামটা উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা আমি আল্লাহ কাফেরের জন্য বানাইছি। কিন্তু এখন একটা খেয়াল করেন, আল্লাহর হাবিব কয় কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, এই জন্য শাস্তিটাও ভয়ঙ্কর। আল্লাহ বলে জাহান্নামটা বানাইছি কাফেরদের জন্য, অথচ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। এমন মুনাফিক বাজিতপুরে নাই। আসেনি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকের আলামত হলো 4টা। জোরে কোন কয়টা? সারা জীবন শুনলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। আমি একটা হাদিসে পড়ছি ব্রাহ্মণপাড়া মাহফিলে যাওয়ার সময়, মুনাফিকদের আলামত হলো 4টা। 1 নম্বর কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, 3 নম্বর সে তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে, 4 নম্বর কোনটা জানেননি? কয় নামাজ পড়ে কইবা আমি নামাজি, রোজা রাখে কবা আমি রোজাদার, হজ করে কবা আমি হাজি। খালি আমল নিয়ে গর্ব করব। মাঝে মাঝে কিছু লোক আছে সমাজে কয় নামাজ পড়ে না, আমি অক্ষর নামাজ পড়েছি। দোকানে বইয়া বইয়া কয় তোমরা নামাজ যাইতে না, আমি একদিনে নামাজ কাজা করি না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি লেগে তো মাহফিলটা বন্ধ হয়েছে গা। আল্লাহ ভারেনি ভারেনি ভারেনি। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয়ী তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা?